ঢালিউড কুইন তো ঢালিউড কুইন, যে সব দিক দিয়ে পারফেক্ট, সেরা। তো অপু বিশ্বাসের এই কথাগুলো আপনারা শুনে যাবেন যে অপু বিশ্বাস এখনও শাকিব খানকে এত ভালোবাসে, এত সম্মান করে, এত শ্রদ্ধা করে। যখন একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে অপু বিশ্বাসকে শাকিব খানের সাথে আবারও কোনো নেক্সট কোনো মুভিতে দেখা যাবে কি না, আবারও নতুন করে কি এই জুটি আসবে কি না, তখন এত সুন্দর করে অপু বিশ্বাস ব্যাখ্যা দিয়েছে। এবং এই ব্যাখ্যাতে কিন্তু শাকিব খানকে সম্মান, শ্রদ্ধা সব কিছুই অপু বিশ্বাসে মানে ফুটিয়ে তুলেছে। আপনারা দেখেন, অপু বিশ্বাসের জাস্ট কথাগুলো শোনেন। সাকিব আর অপু বিশ্বাসকে একই সিনেমায় আবার কবে দেখা যাবে, আদৌ দেখা যাবে কিনা? যেহেতু এখনো রানিং, সে তো সুপারস্টার, মেগা স্টার, আমি তো বলবো গ্লোবাল স্টার, তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই। আর আমিও যেহেতু আবার কামব্যাক করছি, কাজ করছি, আপনাদের সকলের সহযোগিতা পাচ্ছি। আর এই বিষয়টা আপনারা অনেক প্রশ্ন রেখেছেন, যদি কোনো হৃদয়বান হৃদয়বান প্রযোজকের কানে পড়ে তাহলে হয়তো আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার বাংলাদেশের সকল প্রযোজকদেরকে বলে দিচ্ছি, ডিমান্ড সাকিব খান এন্ড অপু বিশ্বাস ওয়ান্স এগেইন। সো হৃদয়বান প্রযোজক যদি হাত বাড়িয়ে দেন, সাহায্য সহযোগিতা করেন, তাহলে হয়তো আপনাদের ইচ্ছা শক্তি পূরণ হয়ে যেতে পারে, আলহামদুলিল্লাহ। আর সেই জায়গা থেকে আমি সাকিব আসলে 72টা সিনেমা করেছি, খুব সুন্দর করেছি। আপনাদের এবং প্রযোজক, ডিরেক্টর, আমাদের সিনেমা প্রেমীদের মানুষদের সহযোগিতাই আসলে এত কাজ করা সম্ভব হয়েছে। আসলে হিংস দেওয়ার কিছু নেই, তবে অবশ্যই ব্যতিক্রম কোনো কিছু হতে যাচ্ছে এটিই বলবো। আর আমরা কিন্তু প্রশ্নগুলো যদি একটু অরবিয়া কেন্দ্রিক হয়, কারণ এটা কিন্তু আমাদের একটা প্রাউডের ব্যাপার। কারণ সবসময় দেখবেন যে আমাদের মন মানসিকতা এইরকম যে ক্রিম দেশের বাইরে সকলেরই মানে আত্মীয় স্বজন, রিলেটিভস, কাছের মানুষরা থাকে। যখন ফোন করা হয় তখনই কিন্তু বলে যে আমার জন্য অমুক ক্রিম আনবে, অমুক লোশন আনবে, অমুক ফেস ওয়াশ আনবে, বা আমার ক্রিম সংক্রান্ত জিনিসগুলো কিন্তু দেশের বাইরে যাওয়া হয়। তো এত বড় একটা মানে কোম্পানি আমাদের বাংলাদেশি ক্রিম তারা লঞ্চ করছে, আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের সবারই একটা উন্মাদনা। এই প্রশ্ন কেন্দ্রিক যদি করি খুবই ভালো হয়। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, প্রেসের হয়ে আমি একটা কোশ্চেন দিদিকে করব। জি জি প্লিজ। আর প্রেস না, অ্যাকচুয়ালি এটা আমার বিউটিওলজি ফ্যামিলির কাছ থেকে একটা কোশ্চেন এসেছে আপনার জন্য। যে দিদি, আপনি আমাদের রেগুলার আপনার যে স্কিন কেয়ার রুটিন আছে, আপনার বিজি একটা স্কেডিউল, আপনার শুটিং থাকে, এই ধরনের অনেক ইভেন্টস অ্যাটেন্ড করা থাকে, তা আপনার এই বিজি স্কেডিউলে আমাদের অরবিয়ার প্রোডাক্ট কি জায়গা করতে পেরেছে? হ্যাঁ, অবশ্যই। কারণ আমি নিজেরা ব্যবহার করলে তো আমি এখানে ফেস অফ হতে আসতাম না। কারণ আমার ফ্যান ফলোয়াররা আমার সব কিছুর আগে, কারণ আমাকেই তারা বিশ্বাস করেন। এবং আমি এর আগেও একটি অনেক বড় একটা ব্র্যান্ডের সাথে যুক্ত ছিলাম, আমি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। সো আপনারা দেখেছেন যে সেটা কিন্তু রান করছে। তো আমি যে কোনো প্রোডাক্টের সাথে যুক্ত হওয়ার আগে আমি নিজে যুক্ত হই, আমার আস্থার জায়গাটা আমি আগে তৈরি করি, দেন আমি সেটা আমার ফ্যান ফলোদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ দিদি। আমার একটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ দিদি, প্রতিটি ইভেন্টে আপনি ভিন্ন ভিন্ন লুকে আসেন। আজকে এই যে অরবিয়ার জন্য যে লুকটা নিয়েছেন, অরবিয়াকে মাথায় রেখে না এই উইন্টারের কে চিন্তা করে? উইন্টার চিন্তা করলে তো আমি এখন অনেক বড় একটা ওভারকোট পরে আসতাম, তাই না? হ্যাঁ, অফকোর্স অরবিয়াকে চিন্তা করে, কারণ অরবিয়া তো